2-4-এর সঙ্গে এক ছক্কা। তানভীর ইসলামের প্রথম ওভারে এলো 17 রান। এমন কিছুর পর ভরকে যাওয়ার কথা যে কারোই। এমনিতেই স্কোর বোর্ডে রান কম, দ্রুত ফিরে আসাটাও তাই জরুরি। বলটা আরও বাড়ল কামিন্দো মেন্ডিস আর কুশাল মেন্ডিসের জোরু ব্যাটিংয়ে। বিপর্যস্ত দল কি আরও এক হারে হতাশায় বাড়বে? প্রশ্নটা উকি দিতে শুরু করেছে কেবল। তেমন হলে তা যে খুব সুবিধার কথা নয়। শুরু হয়েছে ওই আলোচনা। তানভীর ফিরলেন, তখনই ফেরালেন বাংলাদেশকেও। প্রথম 2 ওভারে 22 রান দিয়ে দেওয়া বাঁহাতি স্পিনার তৃতীয় ওভারে এসে উইকেট পান কেবল 1 রান দিয়ে। সেই শুরু। এরপর গল্পের মোড় দ্রুতই ঘুরিয়ে দিতে থাকেন তানভীর। 10 ওভারে 39 রান দিয়ে তুলে নেন 5টি উইকেট। দ্রুত কিছু করার এই ধারণা বা করে দেখানোর সাফল্য তানভীরের জন্য যদিও নতুন কিছু নয়। জীবনের নানা বাঁকে ঠিক পথটা বেছে নিতেও তার কাছে সময় ছিল অল্প। মা বাবা দুজনেই সরকারি চাকরি করতেন। বরিশালের ছেলে তানভীরের ছোটবেলা কেটেছে নানির কাছে। মাস শেষ হলেই নানির কাছে করতেন ব্যাট বলের আবদার। পাড়ার বড় ভাইদের ক্রিকেটে সুযোগ পাওয়ার জন্য এসবের মূল্য তখন অনেক বেশি। পাড়ার ক্রিকেট পেরিয়ে তানভীরের মাথায় ঢাকাই একাডেমির পোকা ঢুকিয়ে দেন বরিশাল বুলসের এক টিম বয়। কিন্তু তানভীরের স্বপ্ন তখন বাদশাদে বাবার অনাগ্রহ। প্যারামেডিক্যাল, ডেন্টাল কিংবা পুলিশের চাকরি বিকল্প হিসেবে তানভীরের সামনে রাখা হয়েছিল এসব। কিন্তু তার কল্পনা জুড়ে তখন ছিল শুধু ক্রিকেট আর ক্রিকেট। নানির আবদার আর চাপে ক্রিকেটে কিছু করে দেখানোর জন্য 2 বছরের সময় দিয়ে তানভীরকে ঢাকায় নিয়ে আসতে বাধ্য হন বাবা। নানা জায়গা ঘুরে ক্রিকেটে তানভীরের স্বপ্ন বুনার শুরু ধানমন্ডিতে এক একাডেমিতে ভর্তি হয়ে। বাংলাদেশের ক্রিকেটের সংস্কৃতিতে বয়সভিত্তিক ক্রিকেটে জাতীয় পর্যায়ে খেলা পথ সহজ করে দেয় পরের ধাপগুলোর। 3য় বিভাগ ক্রিকেট দিয়ে তানভীরের যাত্রা শুরু হয়। কিন্তু পথ চলতে যে জানে, হোঁচট খেয়ে এগিয়ে যাওয়ার পর দৌড় শুরু করা তার জন্য কঠিন কিছু নয়। তানভীরও আঁকাবাঁকা পথেও ঠিক রাস্তা খুঁজে বেরিয়েছেন। যে পথেরই নতুন গন্তব্য ছিল কাল কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে 5 উইকেট পাওয়ার আনন্দ। দীর্ঘ সময় ধরে বাঁহাতি স্পিন নিয়ে ভাবতে হয়নি বাংলাদেশকে। দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানই করতেন কাজটা। নানা কারণে তিনি আড়াল হয়ে যাওয়ার পর নাসুম আহমেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত তাইজুল ইসলামের। টি-20তে ভাবনায় থাকলেও এই সংস্করণে তানভীর সুযোগ পেয়েছিলেন আদল বদল করে খেলানোতেই। নিজের পালা আসায় প্রথম ওয়ানডেতে আহামরি কিছু করতে পারেননি তিনি। তবে 10 ওভারে নিয়ন্ত্রিত বোলিং করে দিয়েছেন 44 রান, নিয়েছেন 1টি উইকেট। তাতে দ্বিতীয় ওয়ানডেতে জায়গাটাও ধরে রেখেছেন তিনি। এরপর কি করেছেন সেটা তো সবারই জানা। 5টি উইকেট খুব একটা সামান্য ব্যাপার নয়। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই তানভীর ঢুকে গেছেন ইনিংসে 5 উইকেট নেওয়া বোলারদের মধ্যে। পৃথিবীতে যেখানে তার আগে ওয়ানডেতে আছেন 362 জন, যাদের মধ্যে বাংলাদেশে আছেন 14 জন, বাঁহাতি স্পিনার আরও 4 জন। তবে এদের মধ্যে তানভীরের মতো 3য় বিভাগ থেকে উঠে আসা বোলারদের তালিকা করলে সেটা বোধহয় খুব বেশি বড় হবে না। বিকেএসপিতে এক প্রস্তুতি ম্যাচে ভালো খেলায় তানভীর সুযোগ পেয়েছিলেন প্রথম বিভাগ ক্রিকেটের দল খেলা গড়ে। এক মৌসুমে 27 উইকেট নিয়ে ক্লাবকে প্রিমিয়ার লিগে তুলে দেওয়ার পর বদলে যায় তানভীরের ভাগ্য। জাতীয় দলের এখনকার ম্যানেজার নাফিস ইকবালের হাত ধরে সুযোগ পেয়ে যান বিপিএলের দল খুলনা টাইটান্সে। 2017 সালের ওই ঘটনার 8 বছর পেরিয়ে গেছে। কাল ম্যাচ সেরা তানভীরকে নিয়ে পুরস্কার বিতরণীয় মঞ্চে অনুবাদক হয়ে উপস্থিত ছিলেন নাফিস ইকবাল। তার হয়তো আলাদা একটা আনন্দ কাজ করছিল তাতে। তানভীরের সুযোগ কাজে লাগাতে পারার কাজটা যে তিনি ভালোই পারেন, তা হোক বাবার দেওয়া অথবা নির্বাচকদের, তা ভেবে হয়তো বেশিরভাগ সময় গম্ভীর মুখে মুচকি একটা হাসি যোগ হয়েছে।